সুপ্রিয় সুধী দর্শক, বিগত কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময়ে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী ইত্যাদি প্রকল্পের সুবিধা সকলেই কম বেশি পেয়েছিলেন। তো প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের নতুন সরকার মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বিগত কয়েক মাস আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা সরকার গড়লে আরো কিছু প্রকল্প বাড়াবো। যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির ভিত্তি করেই তিনি সমস্ত প্রকল্প ধীরে ধীরে বাস্তবায়ন করেছেন। আর তাতেই মা বোনেদের মুখে হাসি ফুটেছে। পাশাপাশি যুবক যুবতীদের জন্যও দারুণ সুখবর। সাধারণ যুবক এবং যুবতীরাও যুবশক্তি ভরসা কার্ডের সুবিধা পাবেন। তো আসুন দেখে নেব কবে থেকে পাবেন এই সুবিধা। পাশাপাশি দেখে নেব কবে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডারের দ্বিতীয় কিস্তির টাকা। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত পশ্চিমবঙ্গ সরকারের এই সমস্ত প্রকল্পের খবরগুলি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পাশাপাশি আপনি এই প্রকল্পের সুবিধা পেয়েছেন কিনা তা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সরকারি তথ্য অনুযায়ী প্রথম ধাপে 51 লক্ষেরও বেশি উপভোক্তা ইতিমধ্যেই আর্থিক সহায়তায় টাকা পেয়েছেন। বাকি আবেদনকারীদের তথ্য যাচাইয়ের কাজ শেষ হলে পর্যায়ক্রমে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। ফলে স্পষ্ট, অন্নপূর্ণা ভান্ডারের আবেদনপত্র শুধুমাত্র 3,000 টাকা প্রকল্পের জন্য নয়, ভবিষ্যতের আরো একাধিক সরকারি সুবিধার ভিত্তি হিসেবে কাজ শুরু করতে পারে। রাজ্যে পালাবদল হতেই আমজনতার মনে প্রশ্ন ছিল, প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা ভান্ডার, যুবশক্তি, বার্ধক্য ভাতার মতো প্রকল্পগুলো আদৌ চালু হবে তো? তো প্রিয় দর্শক, ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডারের টাকাও পেয়েছেন বহু মহিলা। যদিও যুবশক্তি বার্ধক্য ভাতা এখনো চালু হয়নি। এবার তা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন ঠিক কি হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটাও বলেছেন যে 50 লক্ষ মানুষ টাকা পেয়ে গিয়েছেন। এরপরই অন্য প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, বার্ধক্য ভাতা ও যুবশক্তি নিয়ে আমরা কাজ এগোচ্ছি, খুব শীঘ্রই বেকার ভাতা চালু হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর এই বার্তাতেই স্পষ্ট যে আর বেশি অপেক্ষা করতে হবে না। 2026 সালের বাজেটে বেকারদের জন্য যুবসাথী প্রকল্প চালু করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী। রাজ্যের সমস্ত বেকারদের মাসে দেওয়া হচ্ছিল 1,500 টাকা। নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা বাংলায় ক্ষমতা পেলে যুবশক্তি প্রকল্পে বেকাররা মাসে পাবে 3,000 টাকা। এছাড়াও যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের এককালীন দেওয়া হবে 15,000 টাকা। তবে হ্যাঁ, আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। উল্লেখ্য, লক্ষ্মীর ভান্ডারে যে ধরনের গন্ডগোল দেখা দিয়েছিল তাতে স্পষ্ট যে অন্নপূর্ণা ভান্ডারের মতো যুবশক্তি প্রাপকদের তালিকাও ভালো করে দেখে নেওয়া হবে। উদ্দেশ্য একটাই, যাতে বেনজল না ঢুকে পড়ে। তো আজকের খবর এই পর্যন্তই।